হাই, দিস ইজ হাবিবুর রহমান, আপনার বন্ধু আবার চলে এসছে। আজকে একটা ছোট্ট টপিক নিয়ে ডিসকাস করতে চাইছি, বা আপনাদের জানাতে চাইছি, বা আমি নিজেও আরও বুঝতে চাইছি। সেটা হচ্ছে আমাদের যে ফাইট অ্যান্ড ফ্লাইট মোড বলে একটা টার্মস আছে মেডিকেল টার্মসে, যে আমাদের বডির একটা ফাইট অ্যান্ড ফ্লাইট মোড অন হয়ে যায়। সেটা মানে যখন আপনি কোনো অ্যাংজাইটিতে ভোগেন, যখন আপনি কোনো রেগে যান, বা যখন আপনি কোনো আম, খুব হড়বড়ির মধ্যে থাকেন, খুব চিন্তার মধ্যে থাকেন, আপনার সুইটিং হয়, হার্টবিট অনেক বেড়ে যায়, চোখ বড় বড় হয়ে যায়, বা নিঃশ্বাস খুব দ্রুত চলতে থাকে। দিস ইজ কল্ড ইউর ফাইট অ্যান্ড ফ্লাইট মোড। ফাইট অ্যান্ড ফ্লাইট মোডেই সবচেয়ে বড় যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আপনার ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে আমাদের প্রচুর গ্লুকোজ লাগে। যখন আমরা কোনো রকম হাইপারটেনসিভ অ্যাক্টিভিটির মধ্যে চলে আসি, তো তখন প্রচুর গ্লুকোজ লাগে বডির মধ্যে, যে আমার আমার তখন অ্যাড্রেনালিন রাশ তৈরি হয়ে যায় বডির মধ্যে। অ্যাড্রেনালিন রাশ, এটা অনেক বড় সাবজেক্ট, যেটা আমাদের কিডনির উপরে যে অ্যাড্রেনালিন গ্ল্যান্ড আছে, এই যখনই এটা সেন্স করে কি আমাদের বডি ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে আছে, বা কোনো অ্যাংজাইটি বা কোনো এমন পরিস্থিতি যেখানে আপনি অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়ে গেছেন, তো ইউ হ্যাভ টু গেট আউট অফ দ্য সিচুয়েশান। আদার ইউ হ্যাভ টু ফ্লাইট মানে পালিয়ে আসা, আর ইউ হ্যাভ টু ফাইট। ইন বোথ কেসেস, দুটো ক্ষেত্রেই কিন্তু আপনার এনার্জি লাগবে। তো সোজা অ্যাড্রেনালিন কী করে, ও এত কর্টিসল বডির মধ্যে রিলিজ করতে থাকে, যেটা আপনাকে সমস্ত বডি অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয়, নিঃশ্বাস বাড়িয়ে দেয় যাতে বেশি অক্সিজেন পান, আপনার হার্ট রেট বাড়িয়ে দেয় যাতে আপনি দৌড়াতে গেলে বা কোনো কোনো আপনি মানে ফাইট করবেন, বা এরকম পরিস্থিতিতে আপনি মেন্টালি ভাবছেন আপনি ফাইট করবেন, তাহলেও আপনার অ্যাড্রেনালিন রাশ তৈরি হয়ে যায়। অরিজিনালি আপনার কোথাও মারপিট করতে হয় না, ঝগড়া করতে হয় না। তো তখন গ্লুকোজ লাগে, তখন এই অ্যাড্রেনালিন যে গ্ল্যান্ড, ও কর্টিসল অনেক রিলিজ করে দেয়। তো কর্টিসল হরমোন আপনার হার্ট বিটকে বাড়ায়, আপনার চোখকে বড় বড় করে দেয়। চোখকে বড় করার কারণ হলো প্যানোরামিক ভিউ, মানে চারিদিকে যাতে দেখতে পায়। তো এগুলো হচ্ছে ফাইট অ্যান্ড ফ্লাইট মোড অন হয়ে যায় তখন। কর্টিসল গিয়ে আপনার লিভারের কাছে গিয়ে বলে আমার তো ফাইট অ্যান্ড ফ্লাইট মোড অন হয়েছে, প্রচুর গ্লুকোজ লাগবে এই এনার্জির জন্য, তো ক্যান ইউ গিভ মি সাম গ্লুকোজ। তখন প্রায় 70 গ্রাম গ্লুকোজ রিলিজ করে। তো আপনি যখনই ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে যান, তখন আপনার বডি 70 গ্রাম গ্লুকোজ রিলিজ করে দেয়, যেটা ব্লাড স্ট্রিমে ভাসতে থাকে। আর যদি ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়, তাহলে আপনি কিন্তু ডায়াবেটিক হয়ে যাবেন। এটা একটা কারণ ডায়াবেটিক হওয়ার। তাহলে এর থেকে বেরোনোর রাস্তা কী? বেরোনোর রাস্তা তো অবশ্যই আপনাকে ডায়েট কন্ট্রোল করতে হবে, কিন্তু ফাইট অ্যান্ড ফ্লাইট মোডের ঠিক অপোজিট হলো রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোড। রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোড তখনই অন হবে যখন আপনার প্যারাসিম্প্যাথেটিক নার্ভ অ্যাক্টিভ হবে। প্যারাসিম্প্যাথেটিক নার্ভ অ্যাক্টিভ হতে গেলে আপনার একটা নার্ভাস সিস্টেমকে অন করতে হবে। সেই নার্ভাস সিস্টেমের নাম হলো ভেগাস নার্ভ বা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তো এটা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এটা আপনার যখন ঠিক দেখুন ফাইট অ্যান্ড ফ্লাইট মোড অন্য যেগুলো হয়, ঠিক তার উল্টো কাজ করলেই আপনার ভেগাস নার্ভ অ্যাক্টিভ হয়ে যাবে বেশি করে, এবং রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোড অন হয়ে যাবে। তো কীভাবে দেখুন, আপনি যখন ওখানে ব্রিদিং বেড়ে গেছে, এখানে আপনি ব্রিদিং স্লো করে নিন, আপনি কাউন্টিং করে নিন, কাউন্টিং করে ব্রিদিংটা স্লো করে নিন। আপনি ওখানে চোখ বড় হয়ে গেছে, আপনি চোখ বন্ধ করে বসুন। আপনার 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 ব্রিদিং যেটা কন্ট্রোল করতে হবে আপনাকে, ধরুন পার মিনিট আপনি তখন হয়তো 20 থেকে 25টা নিঃশ্বাস নিচ্ছেন, খুব শর্ট ব্রিদিং হচ্ছে, সেই সময় আপনি আপনার ব্রিদিংটাকে 10 বা 12তে নামিয়ে নিয়ে আসুন, বা আরও যদি নামাতে পারেন 5 থেকে 6 পার মিনিট নেওয়া ছাড়া। তাহলে কিন্তু আপনার প্যারাসিম্প্যাথেটিক নার্ভ ইমিডিয়েট অন হবে, এবং 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখবেন যে আপনি রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোডের মধ্যে ঢুকে গেছেন, আপনার বডি কন্ট্রোলে চলে এসছে। অ্যাড্রেনালিন রাশ, যেটা কর্টিসল হরমোন প্রচুর বার করছিল, সেটা আপনার কন্ট্রোলে চলে এসছে। ইমিডিয়েটলি আপনারা শান্তিময় পরিবেশের মধ্যে ঢুকে যাবেন। তো আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভ জেনারেলি আমাদের চেস্ট এরিয়া, যেমন হার্টবিট, লাংস, এবং আমাদের হজম ক্রিয়া যেমন ইন্টেস্টাইনাল অ্যাক্টিভিটি বা পেরিস্টালটিক অ্যাক্টিভিটিকে সাপোর্ট করে। তো এগুলো মোস্টলি অটোনোমাস। প্যারাসিম্প্যাথেটিক নার্ভ মোস্টলি অটোনোমাস সিস্টেমটাকে কিন্তু কন্ট্রোল করে। তো অটোনোমাস সিস্টেম মানে মেজরলি যদি বলা যায়।
তো সেখানে আপনার লাংস, হার্ট, আপনার লিভার এবং আপনার স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনের কিছুটা অংশ। এর ফলে কি হয়, ইউ হ্যাভ টু রিমেন ইন রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোড অলসো, ইউ হ্যাভ টু রিমেন ইন ফাইট অ্যান্ড ফ্লাইট মোড অলসো। কিন্তু দুটোর জায়গা আলাদা আছে। ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে আপনার যেতে গেলেও আপনাকে কিন্তু ব্যালেন্সড মোডে যেতে হবে। আপনি যদি ইনকন্ট্রোলড হয়ে যান, মানে এক্সেসিভ আপনার ফাইট অ্যান্ড ফ্লাইট মোড আসে, তাহলে আপনি তাড়াতাড়ি ডায়াবেটিক হওয়ার চান্সেস বেশি। তো আমরা শুধু ভাবি আমরা হয়তো কার্বোহাইড্রেট বেশি খেলে আমাদের সুগার হয়, তা নয়। আপনার রোগের অনেকগুলো কারণ, হার্ট ডিজিজের অনেকগুলো কারণ, আপনার লাং ডিজিজের অনেকগুলো কারণ হলো, কিন্তু আপনি ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে সবসময় আছেন। সো হ্যাভ ইউ এভার চেকড কি আপনি ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে আছেন না রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোডে আছেন? তো সেটা দেখার জন্য আপনি এইভাবে দেখতে পারেন, আপনার নাকে যদি এইভাবে আপনি হাত দেন, দেখবেন নিঃশ্বাস ফেলে দেখুন, আপনার যদি ডান নাক দিয়ে নিঃশ্বাস পড়ে, ডান নাক দিয়ে, তাহলে বুঝবেন যে আপনার ফাইট অ্যান্ড ফ্লাইট মোড অন আছে। আর যদি বাম নাক দিয়ে নিঃশ্বাস পড়ে, তাহলে ভাববেন যে আপনার প্যারাসিম্প্যাথেটিক নার্ভ অন আছে, রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোড অন আছে। অথবা আপনার দুদিক দিয়ে ব্যালেন্সড নিঃশ্বাস পড়ছে, তাহলে আপনি বুঝবেন এটা আপনার ওয়েল ব্যালেন্সড মেন্টাল স্টেটে আপনি আছেন। তো আপনার কর্মক্ষেত্রে দুদিক দিয়ে নিঃশ্বাস পাওয়াটা খুব জরুরি, কারণ তখন আপনি ওয়েল ব্যালেন্স, ওয়েল ডিসিশান নিতে পারবেন। কিন্তু একটা জিনিস আমি আপনাকে বলবো, যখন কোনো বড় ডিসিশান নিতে যাবেন, আপনি নাকটা একবার চেক করবেন। যদি ডান দিক দিয়ে নিঃশ্বাস পড়ে, তাহলে আপনার ফাইট অ্যান্ড ফ্লাইট মোড অন আছে, তখন আপনি ক্লিয়ার ভিশন নিতে পারবেন না, তখন আপনি মেন্টালি ডিস্টার্ব থাকেন। তখন কোনো ডিসিশান দয়া করে নেবেন না। 4 থেকে 5 সেকেন্ডে পজ নেবেন এবং আপনি গভীর নিঃশ্বাস নেবেন এবং শিফট করবেন বাঁ দিকের নাকে নিঃশ্বাসটা পড়ছে কিনা দেখার জন্য। যেই বাঁ দিকের নাক দিয়ে নিঃশ্বাসটা বেশি করে আসছে অথবা দুই নাক দিয়ে সমান পড়ছে, তখনই আপনি কোনো ডিসিশান নিন, দেখবেন আপনার ডিসিশান ক্লিয়ার হবে এবং আপনি সঠিক ডিসিশান নিতে পেরেছেন। অ্যাটলিস্ট আপনার আপনি নিজের জন্য অন্তত ভালো ডিসিশান নিতে পারবেন এবং অন্যের জন্য। আমি আশা করব এই দুটো নলেজ আপনার কাজে লেগেছে। প্যারাসিম্প্যাথেটিক নার্ভের যে অ্যাক্টিভিটি, রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোডটাকে আমি এক্সপ্লেন করতে পেরেছি। যদি আপনাদের আরও কোয়েশ্চেন থাকে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। আই উড লাইক টু হেল্প ইউ থ্রু দিস। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।